আজমির শরীফ যাওয়া, বারেলি শরীফ যাওয়া, মারহেরা শরীফ যাওয়া এটা শুধু জায়েজ না, সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাসূল পাক বলেছেন 3 জায়গা ব্যতীত সফর করা যাবে না, এটা মসজিদের কথা। মসজিদে আকসা, মসজিদে নববী, মসজিদে হারাম, কাবা শরীফ। কেউ যদি এটা নিয়ত করে যে আমার এলাকা চাইতে মক্কা শরীফের নামাজ পড়বো বেশি নেকি পাওয়া যাবে, মদিনা শরীফের নামাজ পড়বো বেশি নেকি পাওয়া যাবে, আপনার আকসাতে গিয়ে নামাজ পড়বো বেশি নেকি পাওয়া যাবে, এই নিয়তে ওখানে গিয়ে নামাজ পড়তে যাওয়া যায়। ওই 3 জায়গা ব্যতীত যদি অন্য জায়গায় বলে ভাগ ওই মসজিদে গিয়ে নামাজ পড়বো বেশি নেকি পাওয়া যাবে, এটা হারাম। বুঝতে পারছেন? ওই 3 জায়গা ব্যতীত বেশি নেকি পাবো বলে কোন মসজিদে সফর করে যাওয়া হারাম। কিন্তু কোন মাজার শরীফ না, মাজার শরীফ সফর করে যাওয়া নবী পাকের সুন্নাত, আবু বকরের সুন্নাত, উমরের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মাজারে দেখেন বাবজি, মহিলাদের মাজার যাওয়া হারাম। আজ থেকে 550 বছর পূর্বে হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন মহিলাদের মাজারে যাওয়া তো জায়েজ ছিল, কিন্তু বর্তমান জামানাতে ফিতনার কারণে মহিলাদের মাজারে যাওয়া একেবারে হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর পূর্বে লিখেছেন? 550 বছর পূর্বে। তো 550 বছর পূর্বে যদি এই অবস্থা হয়, এখন কিরকম অবস্থা হবে বাবজি? ভালো হবে না খারাপ হবে? আমার রাসূল বলেছেন প্রত্যেক চলে যাওয়া দিন আনেওয়ালা দিন চাইতে ভালো, প্রত্যেক বিতে যাওয়া দিন আনেওয়ালা দিন চাইতে ভালো। তাই আমার ইমাম আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফতোয়া দিয়েছেন 100 বছর পূর্বে। তিনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মহিলাদের মাজারে যাওয়া কি? আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শুনো, মহিলাদের মাজারে যাওয়া জিজ্ঞাসা করছো? কোন মহিলা যদি বাড়িতে নিয়ত করে যে আমি কালকে মাজার যাব, বের হতে যখন আরম্ভ করবে তখন থেকে তার উপরে আল্লাহর লানাত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাজিল হবে? লানাত নাজিল হবে। তাহলে কেউ যদি মহিলাদেরকে মাজারে নিয়ে যায় তো এতে সুন্নিয়াতের কোনো দোষ হলো? সুন্নি মাযহাবের কোনো দোষ হবে? সুন্নি মাযহাবের ইমাম তো ফতোয়া দিয়েছেন মহিলাদের মাজার যাওয়া হারাম। হানাফি মাযহাবের ইমাম ফতোয়া দিয়েছে মহিলাদের মাজার যাওয়া হারাম। যেমন ইসলাম বলছে দারু খাওয়া হারাম, কোন মুসলমান যদি দারু পান করে ইসলামের দোষ হলো না, ওই মুসলমানের দোষ হলো। মহিলাদের মাজারে যাওয়া হারাম সুন্নি জামাতের ফতোয়া। কোন সুন্নি মুসলমান যদি নিজের মাকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে মাজারে নিয়ে যায় সে হারাম কাজ করলো, এটা সুন্নিয়াতের কোনো ফতোয়া না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সুন্নি যেতে ইজাজত দেয় না। আহলে সুন্নাত ওয়াল জামাত বল না যে তুমি মাজারে যাও, আপনি গেলেন এটা আপনার দোষ। এতি থেকে আমরা বাড়ি, এটাকে আমরা হারাম মনে করি। এইভাবে যারা দেওবন্দি মতে বিশ্বাসিত তাদেরকেও বলতে হবে, আমরা বলে দিই যারা মাজারে যায় সেজদা করে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম। ইমামে আহলে সুন্নাতকে জিজ্ঞাসা করা হলো, আলা হযরত বলছেন মাজার তো মাজার, সেজদা আল্লাহর নবীগণকেও করা হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীগণকেও সেজদা করা হারাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে না। এটা সুন্নিদের ইমাম আলা হযরত, সুন্নিদের ইমাম বদরুদ্দিন আইনি, সুন্নিদের ইমাম আপনার মোল্লা আলী কারি সকলে এই ফতোয়াটা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হারাম বলে দিলাম, কেউ যদি করে তো হারাম কাজ করলো। তো ওইভাবে তাদেরকেও বলতে হবে, যেই বলেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে ওর উপরে কুফরের ফতোয়া দিতে হবে কি হবে না? যেই বলেছে আশরাফ আলী থানভী নবীর পরে নবীর মতন জ্ঞান পশু পাখি কেউ আছে, জীবজন্তু কেউ আছে, ওর উপরে কুফরের ফতোয়া দেওয়া ওদের কর্তব্য। আমাদের তো জাহিলগুলো হারাম কাজ করে, ওদের বড় বড় মৌলবি আল্লাহর নবীর সঙ্গে, আল্লাহর সঙ্গে কুফরি করেছে, বলেন নাউজুবিল্লাহ। আর একটি কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, আজকে মাজারগুলিকে নিয়ে ব্যবসা করছে। মাজার হচ্ছে জান্নাতের টুকরা। কি বাবজি? জান্নাতের টুকরা। এটা কুরআন বলছে, আমি বলি না, শুনেন। আল্লাহ কুরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, ভালো কর্ম করেছে, তারা রাউযাতিল জান্নাহ, জান্নাতের বাগানে থাকবে। তাদের কবর হচ্ছে জান্নাতের বাগান। তো আল্লাহর ওলিরা ঈমান এনেছেন কি আনেননি? ঈমান না আনলে ওলি কি করে হলো?
আর ভালো কর্ম তো থাক, তিনারা কত আল্লাহর ইবাদত করেছেন আল্লাহ পাকই জানে। সারা সারা রাত্রি আমরা ঘুমাই, তিনারা সারা সারা রাত্রি আল্লাহর ইবাদতে কাটাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তিনাদের রওজা হচ্ছে জান্নাতের বাগান। তিরমিজির মধ্যে হাদিস, আমার নবী বলছেন যখন কোনো ইমানদারকে কবরে রাখা হয় তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, আর যখন কোনো বেঈমানকে গুনাহগারকে রাখা হয় ওর কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। কি হয়ে যায়? জাহান্নামের টুকরা হয়ে যায়। তো যারা আল্লাহর ইমানদার বান্দা, গৌসে আজম, খাজা গরিব নওয়াজ, মাহবুবুল আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া, কুতবুদ্দিন বখতিয়ার কাকি, আলা হযরত, মুফতি আজম হিন্দ, তাজুস শরিয়া, যত আল্লাহর ওলি আছে এদের কবর হলো জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান। তো আপনি ওই জান্নাতের বাগানে যখন যাবেন নিশ্চয় আপনি ফয়েজ পাবেন, বরকত পাবেন। এতি কওরের কোনো মতভেদ হওয়ার দরকার না। যে মতভেদ করে শরীয়তে সে বাড়াবাড়ি করে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কিন্তু মাজারকে নিয়ে যারা ব্যবসা চালু করেছে, আজকে পাথর চাপড়ে যান, সত্য কথা বলছি বাবজি, সত্যকে সত্য বলে মানতে হবে। আজকে গোটা পশ্চিম বাংলায় যেখান থেকে কোনো ছেলে মেয়ে পালাবে অবস্থান নেবে কোথায়? পাথর চাপড়িতে অবস্থান নেবে। হোটেল বানিয়ে রেখেছে, 200 টাকাতে হোটেল থাকেন, 300 টাকাতে থাকেন, এমন নোংরা পরিবেশ করে রেখেছে, ওই জায়গাটাকে অপবিত্র করে ফেলেছে। কিন্তু আল্লাহর ওলি কি বলেছে? উনার কি কোনো দোষ আছে? তাই আমরা বলি আল্লাহর ওলিদের মাজার যান, আপনি যান, সুন্নাত মোতাবিক জিয়ারত করেন, চলে আসেন। আপনি ওখানে গিয়ে নোংরাতে পড়িয়েন না। ওখানে কি মৌলবি নাই? ওখানে মৌলবি আছে কি নাই বলেন? আমি পাথর চাপড়ির ইমামকে বলেছিলাম, শুনেন, আমাদের মসলা হচ্ছে মহিলাদের মাজার যাওয়া হারাম। এখানে মহিলা কেন আসছে আপনি বলেন? বলছে হুজুর আমার পূর্বে যে মোল্লা ছিল ও চালু করে রেখেছে, বন্ধ করতে টাইম লাগবে, আমি চেষ্টাতে লাগা আছি। কিন্তু এখন পর্যন্ত চেষ্টাতেই লাগাচ্ছে, 5-6 বছর, 7 বছর, 10 বছর হয়ে গেল, চেষ্টাতেই লাগা আছে। কেন জাত দিবে তুমি মাজারে? তোমার মতন কাঠমোল্লারা যেতে দেয়। আর মুনাফিক, নবীর জামানার মুনাফিকরা সাহাবীদের খোঁজ খুঁজে বেড়াতো, নবীর খোঁজ খুঁজে বেড়াতো। আজকে কলমা পড়নেওয়ালা মুনাফিকরা খোঁজ করে যে সুন্নিরা মাজারে মা বোনকে নিয়ে যায়। কিন্তু সুন্নিয়াতের ফতোয়া আছে মাজারে যাওয়া হারাম মহিলাদের। এই কাঠমোল্লা জানে না, মানুষকে এটা গুমরাহ করে। কিন্তু যে যাচ্ছে কি ও গুনাহগার হলো। ইসলামে কেউ মুসলমান দারু পান করে, তো ইসলাম কি দারু পান করা জায়েজ হয়ে যাবে বাবজি? এতে ইসলামকে খারাপ বলা যাবে? যাবে না। তো সুন্নি জামাত এতি থেকে বাড়ি যেইগুলো মাজারে, আজমির শরীফে দেখেন, আজমির শরীফে কত রকমের একটার আছে, আমার দিকে একটু ধ্যান দিবেন বাবজি। আজমির শরীফ এমন একটা জায়গা, ওখানে গিয়ে যে যা দোয়া করেছে আল্লাহ তাই কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবুল করেছে। আমি নিজে আমার কোন একটা খাস দোয়া, যে কাজটা আমার হচ্ছিল না, আমি আজমির শরীফে গিয়ে দোয়া করেছি, আল্লাহ তোমার নেক বান্দা, তোমার এত পরহেজগার বান্দা জিনার মাধ্যমে 90 লাখ অমুসলিম ইসলামের বাতি পেয়েছে, জ্যোতি পেয়েছে, আলো পেয়েছে, তোমার এই বান্দা খাজা মঈনুদ্দিন চিশতির ওসিলা দিয়ে তোমাকে বলছি তুমি আমার কাজটা করে দাও। আল্লাহ আমার কাজ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরকম আরো লোক পাবেন যার কাজ হয়ে গেছে। কিন্তু ওই আজমির শরীফের যারা খাদিম আছে তারা কি আছে জানেন? পয়সা বাদে কিছু চিনে না, টাকা বাদে কিছু চিনে না। অমিতাভ বচ্চনকে নিয়ে আসছে, ক্যাটরিনা কাইফকে নিয়ে আসছে, আপনার কি কি নাম আজে বাজে নাম আছে, অত নাম মুখস্থিও থাকে না, দেখতে পাওয়া যায়, মোবাইল দেখতে দেখতে চলে আসে, আজমির শরীফে যাচ্ছে। ও অমুসলিম পেশাব করে পানি লাই না, ওর কুলুপের ঠিক নাই, উমুকের ঠিক নাই। খাজা মঈনুদ্দিন চিশতির রওজাতুল জান্নাহ, জান্নাতের বাগান রওজাতে কেন পরিবেশ করতে দিবে বলেন? আর যত আজমির শরীফে বসে আছে সব শিয়া। কে বসে আছে? শিয়া বসে আছে। তারা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির বলে, বলে নাউজুবিল্লাহ। তারা হযরতে আলীকে আবু বকর সিদ্দিক চাইতে বেশি আফজাল মানে আজমির শরীফে যারা বসে আছে। তাই আমি বলি শুনেন, সুন্নি মুসলমান, মাজার জিয়ারত করা সুন্নাত, ওখানে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব। এটা শুধু আমাদের ফতোয়া না, দেওবন্দের সবচাইতে বড় মৌলবী ফাতোয়া দারুল উলুম দেওবন্দের মধ্যে লিখেছে, আল্লাহর ওলিদের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব। ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। তাই আপনি যাবেন, দোয়া করবেন, কিন্তু একটা আটেনা পর্যন্ত ওখানে দান দিবেন না। কি করবেন না? একটা আটেনা পর্যন্ত দান দিবেন না। আপনার টাকা নিয়ে ওরা ভণ্ডামি করে, আপনার টাকা নিয়ে গাঁজা টানে, আপনার টাকা নিয়ে কত কিছু হারাম নাজায়েজ কাজ করে। তাই একটা আটেনা দান দিবেন না। আপনি বলেন মুসাল্লি যে নামাজ পড়তে যায়
কালুপুরে নামাজি আছে, যেখানে মুসলমান আছে কিছু না কিছু নামাজি আছে, কোথাও কম কোথাও বেশি। ওই নামাজিগুলোকে জিজ্ঞাসা করেন যে নামাজের ফরজ কটা, তো 20টা যদি নামাজি থাকে তো 19টাই জানে না। তাই কি মসজিদ যাওয়া নাজায়েজ হয়ে যাবে? যত মুসাল্লি আছে হয়তো কিছু ঠিক হতে পারে, বেশিরভাগ মুসাল্লির কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। তাই কি আপনি বলবেন যে কোরআন পড়তে জান না, নামাজ ঠিক নাই, মসজিদে যাব না, হারাম আছে, এটা বলা যাবে? তো মাজারে গিয়ে কেউ যদি ভণ্ডামুখ কাজ করে তো নবীর সুন্নাত কোনোদিন হারাম হয়ে যাবে না। ওই ভণ্ডামুখকে দূর করার চেষ্টা করতে হবে, নবীর সুন্নাতকে জিন্দা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মাজার জিয়ারত করতে যাওয়া, আল্লাহওয়ালাদের কবর, নবীগণের কবর, কোন মুসলমানের কবর, এটা হচ্ছে সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সুন্নাতকে কোনোদিন মুছে দেওয়া যাবে না। কিন্তু ওখানে গিয়ে একটা টাকা দান করবেন না। কি করবেন না? টাকা দান করবেন না। আর আমি এটাও মানা করছি, শুনেন, ওখানে গিয়ে চাদর ও মিন্নাত মানবেন না। কি করবেন না? আপনাকে একটা লজিক দিচ্ছি, শুনেন। আল্লাহর ওলিদের মাজারে চাদর দেওয়া হানাফি মাযহাবের জগৎ বিখ্যাত কিতাব ফাতোয়া শামী, ফাতোয়া আলমগীরের মধ্যে জায়েজ লেখা আছে। কি লেখা আছে? জায়েজ লেখা আছে। কিন্তু আমি নিষেধ কেন করছি শুনেন। আলা হযরত লিখেছেন আল্লাহ ওয়ালাদের মাজারে ফোকাহায়ে কেরাম চাদর চড়ানো জায়েজ বলেছেন, একটা চাদর। কটা চাদর? এই জন্য যে মানুষ দেখলে যেন উনাকে সাধারণ লোক না মনে করে, সাধারণ লোকের কবর না মনে করে, জেনে যেন লাই যে নিশ্চয় এটা আল্লাহ ওয়ালার কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা চাদর যতদিন পর্যন্ত ছিঁড়বে না, ফাটবে না, দ্বিতীয় চাদর চড়াইও না। কিন্তু আজকে মাজারের পাশে হাজারো হাজারো চাদরের দোকান আছে না নাই? ব্যবসা চালু করেছে কি করেনি? সত্যটা বলতে হবে না? ব্যবসা চালু করেছে। আমাদের আকাবেরিন কি বলে গেছেন, আর এখন কাঠমোল্লারা কি করছে? ব্যবসা চালু করেছে। ওই মাজারওয়ালার দোষ নাই। আল্লাহওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি করা ইমাম বদরুদ্দিন আইনি জায়েজ বলেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি জায়েজ বলেছেন, ফতোয়ায়ে শামীর মধ্যে জায়েজ বলা আছে। অসংখ্য ইমাম, এমন কি যে ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ে ও সানায়ে কিতাবের মধ্যে লিখেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই দাঁড়িয়ে থেকে নিজের ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের উপরে গুম্বাদ তৈরি করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে তৈরি করিয়েছিলেন? মা আয়েশা তৈরি করিয়েছিলেন। আরো বিভিন্ন সাহাবীর বর্ণনা রয়েছে। তো আল্লাহ ওয়ালাদের মাজার জান্নাতের বাগান, ওখানে যান, দোয়া কবুল হবে, নেকি পাবেন, সওয়াব পাবেন। আর বেশি করে যাওয়া আসা করেন, আপনার ওনার সঙ্গে পরিচয় হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ওদের কাতারে যদি আল্লাহ দাঁড় করিয়ে দেয়, আপনার বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।